শুনতে পেয়েছি আপনি এখানে ফ্রাইডে ক্লাবের দিকে আসছেন। আমাদের একটা সেবামূলক সংগঠন আছে, আমরা গরিব বাচ্চাদের নিয়ে কাজ করি, তাই আপনি যদি এখান থেকে একটু ঘুরে যান। তাতে কি মনে হয়, মানে ও চলে যাবে? মনে হয় যাবে, মানে ফুলঝুরির যে অর্গানাইজার ও তাকে বলবে, মানে ফুলঝুরির কাছে যদি ফোন আসে ফুলঝুরিকে তো অর্গানাইজারকে বলতে হবে। এবার অর্গানাইজার ওকে ফ্রাইডে ক্লাবে না নিয়ে গিয়ে ঘুরিয়ে তারপর ফ্রাইডে ক্লাবে নিয়ে যাবে। এবার ওখানে গিয়ে তাড়াহুড়ো করবে যে ফ্রাইডে ক্লাবে লোকজন ওয়েট করছে, তাড়াতাড়ি করো। বাহ, এটা সাংঘাতিক প্ল্যান করেছিস তোরা। মানে ধরলে মানিক বাবুকে ধরবে, আর মানিক বাবুর ফোন শুনে ফুলঝুরি ওখানে গেছে বলে পুরো কেসটা ও খাবে। তার মানে আমরা এসবের মধ্যে কিছুতেই থাকছি না। আরে দায়িত্বটা তো আর এমনি নিইনি। এই তারপর 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 আবার কি? তারপর যা হওয়ার হবে। না না, এখানে একটা কথা আছে। হ্যাঁ, আবার কি কথা? তো পারফেক্টলি মানে একটা ফাইন সুন্দর প্ল্যান সাজিয়েছিস, তারপর আবার কি হলো? হ্যাঁ, কিন্তু আমাদের ওখানে অন্যভাবে ঢুকতে হবে। মানে ওরা গিয়ে ওখানে ছবি টবি তুলবে, কি করবে সে ব্যাপারে আমি জানি না। অ্যাজ ইফ আমাদের ছবি তুলতে যেতে হবে। এবার গিয়ে পুরো ব্যাপারটা চোখের সামনে থেকে দেখব। অন্যভাবে মানে ছদ্মবেশ? তা এখন কি ছদ্মবেশ নেব বলতো, বুঝতে পারছি না। মানে আমি তো এক্সট্রা জামা কাপড় কিছু আনিনি। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, আমার কোট ফোট কী আছে তুই একবার দেখে নে। তুই তো প্যান্ট পরেই আছিস, উপরে ব্লেজার বা কোট এই জাতীয় কিছু একটা পরে নে। আর হ্যাঁ, মাথায় হ্যাট দিইনি, যাতে কেউ চট করে দেখে না বুঝতে পারে যে এটা একটা মেয়ে। একদম একটা ছেলের মতন করে সাজবি, বুঝলি? আর হ্যাঁ, আমি একটা ছদ্মবেশ নিয়ে নিচ্ছি, মানে ওখানে যদি দরকার পড়ে একটা ওয়েটার ফোয়েটার সেজে যাবো, সেখানে তো কেউ আমাকে চেনে না। আচ্ছা শোন না, আমরা তাহলে আর ভিতরে যাচ্ছি না, আমরা বাইরে থেকে নজরদারি করছি। হ্যাঁ, ভয় পাচ্ছিস? না না, ভয় পাওয়ার কি আছে? ভয় কেন পাবো? আসলে আমরা সব ওখানে দলবল সেজে ওখানে ওরকম গেট আপে যাবো। ওখানে তো অন্যান্য লোকরাও আছে নাকি? আর অর্গানাইজার তো একা নেই না যে শুধু তোকে চেনে। তাই আমার মতে ওরা কিন্তু দুজনকে কিন্তু সামলে নিতে পারবে, চারজনই কিন্তু পারবে না। কি বলিস? না না, এই ও ঠিকই বলেছে। তোরা বাইরে কোথাও কাছাকাছি থাকিস। হ্যাঁ, আমি তো একটা গাড়িও জোগাড় করে ফেলেছি, মানে আমার দাদার গাড়ি বাড়িতে আছে, আজকে ওটাই নিয়ে যাব। কিন্তু যাওয়ার আগে নাম্বার প্লেটটাকে চেঞ্জ করে নিতে হবে, যাতে কেউ কোনোরকমভাবে ট্রেস না করতে পারে। কিন্তু আমাকে একটা কথা বল, ফ্রাইডে ক্লাবে গিয়ে যদি কেউ খোঁজ করে, মানে ওটা তো একটা নামি ক্লাব, ওরা যদি বলে আমরা এরকম কোনো প্রোগ্রাম করাইনি। শোন, আমাদের যে অর্গানাইজার তার সাথে ফ্রাইডে ক্লাবের একজনের চেনা জানা আছে। সে কিন্তু খুব একটা সুবিধার লোক নয়, তার হাত খুব লম্বা। সে অলরেডি ফ্রাইডে ক্লাবের গল্পটা করে রেখেছে, সে ওখানে ফুলঝুরিকে রেকমেন্ড করে রেখেছে। কমিটি তো একেবারে রাজি, আর ওকেই দায়িত্ব দিয়েছে ফুলঝুরিকে নিয়ে আসার জন্য। এবার আগের দিন যে ফোনটা করেছিল তার নামে পুরো ব্যাপারটা চালিয়ে দেওয়া যাবে। এবার যদি ফ্রাইডে ক্লাব জানতে চায় তাহলে বলবে যে ফুলঝুরি আসার কথা ছিল, আর যদি কমিটি জানতে চায় তাহলে বলবে যে ফুলঝুরি আসার কথা ছিল কিন্তু আসেনি। আর মাঝখান থেকে এই যে ব্যাপারটা, এটা তো কেউ জানতে পারবে না। কি 2 2 4 মিললো? কি বলছিস? হ্যাঁ, খুবই ভালো প্ল্যান করেছিস। আমি ভাবতেই পারছি না তোর এত বুদ্ধি। আমার ওপর থাকলে আমি তো এত কিছু ভাবতেই পারতাম না। ওই যে তোকে যেদিন কথা দিয়েছিলাম সেদিন থেকেই ভাবছি কিভাবে 2 2 4 করা যায়। আর ভাবতে ভাবতে 2 2 4 মিলেও গেল, জানিস? ফুলঝুরি দাসের খেলাটা আজকেই শেষ করতে হবে। আমি প্রেসকে জানিয়ে দিয়েছি, প্রেসে আমার বন্ধুবান্ধব রয়েছে, তাদেরকেও বলে দিয়েছি 2-1 আসবেও ওখানে। আর যারা আসবে না তাদের কাছে আমি ছবি পাঠিয়ে দেবো, কাগজে কাগজে কালকে হেডলাইন হয়ে যাবে। তুই দেখ ওই ফুলঝুরি দাসকে আমি কোথায় নামাই। কিন্তু ফুলঝুরি যে ওইভাবে মানে ওই রকম একটা বারে গান গাইতে রাজি হবে, সেটার সিওরিটি কি? আরে হবে হবে, ওকে স্টেজে দাঁড় করাতেই হবে। শোন, গান গাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ওকে মঞ্চে দাঁড় করাতেই হবে। আর তারপর যদি গান গাইতে না চায় তাহলে তো দিদিও যাচ্ছে, ওই হাবা বাবা দিদিটা, ওকে আটকে রাখবো, বলবো তুমি গান গাইলেই ওকে ছাড়া হবে, নাহলে ওকে ছাড়বো না। কিন্তু তাহলে তো ওর ওই যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আর ওর বোনের বর, তাদের পরিচয় তো সবাই জেনে যাবে। তোর না প্রশ্ন আর থামছে না চলুই, একটু মাথাটা খাটা। ওরা বলবে যে আমরা বারে গান শুনতে গেছিলাম, গিয়ে দেখছি ফুলঝুরি। এবার চেনা মানুষ দেখে কথা বলতে গেছি। আরে বাবা, বারে যাওয়া তো নিষিদ্ধ নয় নাকি? বারে কি গান গাওয়া যায় না? আর পুলিশ যদি ওদেরকে ধরে তাহলে পুলিশকে সবাইকে অ্যারেস্ট করতে হবে যারা সেদিন ছিল। তার মানে হলো আমরা কোনো পিকচারে থাকছি না। এবার আমরা সরাসরি কোনো পিকচারে থাকছি না, কিন্তু পেছন থেকে পুরোটা আমরাই অর্গানাইজ করছি।
ফুলঝুরি কালকে থেকে যাতে মুখ দেখাতে না পারে সেই ব্যবস্থা করব। আর এইরকম একটা ঘটনা ঘটে গেলে আই এম শিওর, আই এম ডেড শিওর লালন তোকেই বিয়ে করবে, তোকে বিয়ে করতেই হবে। ঠিক আছে, দে তুই কি সব জামা টামা দিবি বলছিলি, দে। হ্যাঁ, আমি তোকে আলমারি থেকে পোশাকগুলো বার করে দিচ্ছি, তুই চেঞ্জ করে নে। আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে কিন্তু। বাবা, আমার তো সবটা ভেবেই কিরকম একটা নার্ভাসনেস হচ্ছে, বুঝলি? শোন, বেশি দেরি করা যাবে না, হ্যাঁ? মানে ওর আসার আগেই আমাকে বাড়ি পৌঁছতে হবে। ওর আসার আগের থেকেই আমি বাড়িতে ছিলাম, এটা তো ওকে বোঝাতে হবে, প্রমাণ করতে হবে আমাকে। শোন, কাজ হাসিল হয়ে গেলেই আমরা ওখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? তারপর ওর যখন যেভাবে ইচ্ছে ও আসুক না। এমনিতেও তো গাড়ি টাড়ি কিছু থাকবে না, কিভাবে আসবে এখন ওই জানে। আচ্ছা শোন, তুই দেখে নে জামা কাপড়গুলো, একবার দেখে নে ওই ঘরটায় গিয়ে। ওখানে তো? হ্যাঁ হ্যাঁ, চল চল। বাবা গো, ফুলঝুরি, ফুলঝুরি, ভাগ্যিস, ভাগ্যিস তুই আমাকে নিয়ে আসলি বল। হ্যাঁ, ওরা তো কেউ আমাকে আসতেই দিচ্ছিল না। হ্যাঁ, শোনো, তুমি কিন্তু একদম লক্ষ্মী হয়ে থাকবে, হ্যাঁ, শান্ত হয়ে থাকবে। দেখো, আমি যখন স্টেজে উঠে গান গাইবো, ওরা তো তোমাকে আমার সঙ্গে উঠতে দেবে না। তুমি স্টেজের সামনে একটা চেয়ারে বসবে, ঠিক আছে? ওই আমার ফাংশনে যেরকম দিদার সাথে বসেছিলে ঠিক সেরকম, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ, আমি তো লক্ষ্মী হয়ে থাকি সব সময়। তুই শুধু আমাকে একটু খাবার কিনে দিস। আচ্ছা, কি খাবে তুমি? আইসক্রিম, আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ফিরবো তখন তোমাকে আইসক্রিম কিনে দেবো, ঠিক আছে? দেখো, এখন যদি খাও তাহলে তো গায়ে পড়বে, হ্যাঁ, জামাটা নষ্ট হয়ে যাবে, তাই ফেরার পথে তোমায় কিনে দেবো। দিতে হবে না, দিতে হবে না আমাকে আইসক্রিম। তোকে তোকে কিচ্ছু দিতে হবে না, আমি খাবো না তোর খাবার। বেশি দাঁত হয়েছে, তোর সাথে আসাটাই আমার ঠিক হয়নি, তোর সাথে আসাটাই আমার ভুল হয়েছে বাপু। হ্যাঁ। এই সোনা দিদি, রেগে যাচ্ছ কেন শুধু শুধু আমার ওপর? দিদি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না না, ঠিক আছে, ও আমি ঠিক সামলে নেব। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দিদিকে আরেকটা ঘরে বসিয়ে খাবারের ব্যবস্থা করে দেবো। আমাদের ওখানে প্রচুর খাবার দাবার আছে। না না, কোনো দরকার নেই, সোনা দিদি একা থাকতে পারবে না, ও আমার সঙ্গেই থাকবে, কোনো অসুবিধা হবে না, ও আমি ঠিক সামলে নেব। আর খাওয়া দাওয়া আমি কিনে দেবো। এমা না না, ছি ছি, এ কি আপনি এটা কি বলছেন? আপনি আমাদের অনুষ্ঠানে যাচ্ছেন, আর উনি হচ্ছেন আপনার গেস্ট। উনি যা যা খেতে চাইবেন আমরা সব দেবো। তুমি খুব ভালো, তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো। এই ফুলঝুরিটা একটা পটামে, হ্যাঁ, এক নম্বরই পটামে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, দেখ ওই লোকটা কত ভালো, দেখ একবার। তুমি আমার কি খেতে দেবে গো, কি খেতে দেবে? আইসক্রিম দেবে তো? আইসক্রিম আমার খুব ফেভারিট। তুমি আইসক্রিম চাইলে আমি আইসক্রিম দেবো, তুমি যা যা চাইবে আমি সব দেবো। আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি। এই, চোখ বড় বড় করছিস কেন? চোখটা বড় বড় করছিস কেন? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি নাকি তোকে? হ্যাঁ, ছাড় আমাকে। হ্যাঁ, আমাকে যা জিজ্ঞেস করেছে আমি তো তাই বলেছি। আমার যা যা খেতে ভালো লাগে আমি যা যা খাবো তাই তো বলবো নাকি? এই সোনা দিদি, কি হচ্ছেটা কি বলো তো? এই জন্য না আমি তোমাকে নিয়ে আসি না। বড় মামি বারণ করলো, দিদা বারণ করলো, তবু আমি তোমাকে সঙ্গে নিয়ে এলাম। আর তুমি কিন্তু এখন এরকম করছো, হ্যাঁ? ঠিক করছো তুমি? এই, বেশি দাঁত হচ্ছে না তোর? বেশি দাঁত হচ্ছে একেবারে। গান গাইতে পারে তো, গান গাইতে পারে তো, তাই একেবারে অহংকারে মাটিতে পা পড়ছে না ওর, একেবারে দেখাচ্ছে একেবারে। আর ওই যে একটা ওই যে কম্পিটিশনটা তো জিতে গেছে না, তাই জন্য একেবারে ঢং দেখাচ্ছে, একেবারে ঢং দেখাচ্ছে। শোন, তোর থেকে অনেক ভালো লালন গান গায়, বুঝতে পেরেছিস তো? তোকে তো দাঁত দেখাতে হবে না, ঢং দেখাচ্ছে একেবারে। হ্যাঁ, জানি, আমার থেকে অনেক ভালো গান গায়। হয়েছে, এবার চুপটি করে বসো। কেন কেন চুপ করবো? কেন চুপ করবো আমি? হ্যাঁ, চুপ করবো না, আমার মুখ আছে, আমি বলছি, আমি কথা তো বলবোই কথা। হ্যাঁ ঠিক আছে, এই করো তুমি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার গানও শুনতে হবে না, শুধু চুপটি করে থাকো, চুপটি করে বসো। হ্যাঁ, তুমি যে এত তাড়াতাড়ি ফাঁদে পা দেবে সেটা বুঝতে পারিনি। ফুলঝুরি ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ, এবার দেখা যাক। বলছি তোমরা সবাই গান গাও? আমরা নাচিও। ম্যাডাম, এই শাড়িটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে। আমি এই ধরনের পোশাক পরি না।